মমকুজ কিচেন অনেক দিন পর চলে আসলাম, দীর্ঘ প্রায় 5-6 মাস পর আজকে আপনাদের সামনে হাজির হলাম খিচুড়ি রান্না নিয়ে। কারণ আজকে ওয়েদারটা অনেকটা বৃষ্টি বৃষ্টি ভাব, তাই চিন্তা করলাম একটু খিচুড়ি রান্না করে দেখি। খিচুড়ি রান্না করলে হয়তো বা মনটা ভালো হয়ে যাবে। দেখা যাক কিভাবে খিচুড়ি রান্না করা যায়। আপনারা যারা নতুন আছেন তারা আমার পেজটা ফলো করতে পারেন। প্রথমে আমি খিচুড়ি রান্না করার জন্য এখানে তেল দিয়ে দিব। তারপর এখন আমি পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা আমি একটু ভেজে নিব। আমি পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি। এখানে আমি এখন অল্প অল্প করে সব রকম মশলা দিয়ে দেব। প্রথম আমি এখানে দিয়ে দেবো লবণ স্বাদ মতো, দিয়ে দেবো হলুদের গুঁড়া, আপনাদের পরিমাপ অনুযায়ী দেবেন। দিয়ে দেবো মরিচের গুঁড়া, দিয়ে দেবেন জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া দেবো আমি এখানে, আদা রসুন দিব, সামান্য একটু পানি অ্যাড করবো যাতে মশলাটা পুড়ে না যায়। একটু কষিয়ে নিব। আমি আগের থেকেই এখানে মসুরির ডাল আর মুগ ডাল দুইটা আমি একসাথে মিশিয়ে ধুয়ে নিয়েছিলাম। এখন আমি এটা এখানে আগে দিয়ে দিব। আমি এখানে আগে দিয়ে একটুখানি কষিয়ে দিব। কারণ মসুর ডালটা আপনার মিশে যায়, কিন্তু মুগ ডালটা দেখা যায় এটা সহজে সিদ্ধ হয় না, একটু দেরি লাগে। যার জন্য এটা আমি এখানে আগে একটু দিয়ে রান্না করে দেবো। পরে আমি এখানে চালটা অ্যাড করব। আমার আজকে কাঁচামরিচ নাই, যে জন্য আমি এখানে শুকনো মরিচ দিয়ে দিলাম। আর হঠাৎ করে ইচ্ছা করলো খিচুড়ি খাওয়ার জন্য, যখন খিচুড়ি রান্না করেছি সেজন্য এখানে এখন আমি পোলার চালটা দিয়ে দিব। পোলার চালটা আমি আগে থেকে ধুয়ে নিয়েছিলাম। এখন এটা আমি ভালোভাবে কষিয়ে নিব। কষানো হলে 1 থেকে 2 মিনিট আমি একটু কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমার কষানো হয়ে গেছে, এখন আমি এখানে আমার পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিব। হওয়া লাগ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন। আমার খিচুড়িটা প্রায় হয়ে গেছে, দেখেন। এখন আমি এটা নামিয়ে ফেলব। আপনার ইচ্ছা করলে এটা আমের আচার বা বেগুন ভাজা দিয়ে গরম গরম পরিবেশন করতে পারেন। আমি অবশ্য বেগুন ভাজা দিয়ে খাবো, এই জন্য গরম গরম করলাম। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, রান্নাটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক কমেন্ট করে যায়। আল্লাহ হাফিজ।